পাণ্ডবা একাদশী বা নির্জলা একাদশীর ব্রত ও মাহাত্ম্য কথা। নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা জানবো পাণ্ডবা বা ভীম একাদশী ব্রত ও মাহাত্ম্য কথা। তো শ্রোতা ভক্তরা, এই একাদশী আরো অনেকগুলি নামে পরিচিত আছে, যেমন দুজি একাদশী, ব্যঞ্জনী একাদশী। এবছর 2025 6 জুন ও 7 জুন দুদিন ব্রত পড়েছে। তো আপনারা অবশ্যই 7 জুন এই পাণ্ডবা নির্জলা একাদশী পালন করবেন, কারণ 6 জুন দশমী যুক্ত হওয়াতে দোষ আছে, তাই 7 জুন দ্বাদশী যুক্ত হওয়াতে মহাপুণ্য অর্জন হয় বা দোষহীন হয়। তাই চেষ্টা করবেন 7 জুন এই একাদশী পালন করার। আর তারপরে পরদিন অর্থাৎ 8 জুন সকাল 8টা 18 মিনিটের মধ্যে আপনারা পালন করে নেবেন। তো ভক্তরা, এখন আমরা এই একাদশীর ব্রত কথাটি জেনে নেব। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষ একাদশী, যা ব্রহ্ম বৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন সম্বাদে বর্ণিত রয়েছে যে একবার মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন যে, হে মধুসূদন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষ একাদশীর নাম কি আর তার মাহাত্ম্যই বা কি? কৃপা করে তা আমার কাছে বর্ণনা করুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, হে কুন্তিনন্দন, যে কথা এখন আমি তোমায় বলবো তার থেকেও ভালো হবে যদি তুমি এ কথা মহারিষি বেদব্যাসের কাছে গিয়ে বলো। তিনি সমস্ত শাস্ত্রের জ্ঞাতা, তিনি সমস্ত শাস্ত্রের বীজকে ভালো করে সংগ্রহ করে রেখেছেন। তা শুনে যুধিষ্ঠির সহ অন্য ভাইরা যুধিষ্ঠিরের সঙ্গে মহামহিম পিতামহ বেদব্যাসের কাছে এসে উপস্থিত হলেন। তারপর তারা সবাই তাকে নমস্কার দিয়ে এরপরে যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি জীবন ধারণের জন্য ও লৌকিক জ্ঞানের জন্য অনেক কথা, অনেক জ্ঞান সংগ্রহ করেছি, অনেক কথা শুনেছি, অনেক জ্ঞান সংগ্রহ করেছি। আপনি ভক্তি বিষয়ে কিছু ধর্মকথা আমার কাছে বর্ণনা করুন। তখন ঋষি দ্বৈপায়ন বললেন, হে কুন্তিনন্দন, তুমি যত কথা শুনেছ তা আসছে কলিযুগের মানুষের কাছে পালন করা খুবই কঠিন বিষয়, কিন্তু আমি তোমার আগামী কলিযুগের মানুষের উদ্দেশ্যে বলছি, যা অল্প খরচে অল্প কষ্টকর বিষয়। এছাড়া সমস্ত শাস্ত্রের সার বা বীজ স্বরূপ, যা বিশেষ করে কলিযুগের মানুষের জন্য শ্রেয়। হে মহারাজ, এই ধর্মকথা আপনারও কলিযুগের মানুষের জন্য যেন সহজে পালন করতে পারে তাই বলছি। একথা বলার পরে মহর্ষি দ্বৈপায়ন আরো বললেন, একাদশীর আগের দিন থেকে একাদশীর পরদিন পর্যন্ত এই সংকল্প করবে। অবশ্যই সূর্য ওঠার আগে স্নানাদি সেরে ভগবানকে ভোগ নিবেদন করে পরদিন পালন করে নেবে আর ব্রাহ্মণ ভোজন করাবে। যদি না পারো তবে কম করে ব্রাহ্মণকে জল সেবন করাবে। আর যদি কোনো কারণে অশুচি হয়ে যাও তবে এই ব্রত ভঙ্গ করবে না। তো ভক্তরা, এরপর বেদব্যাস বললেন, জীবনে যতদিন বেঁচে থাকবে ততদিন এই একাদশীর ব্রত পালন করতে থাকবে। এইসব একাদশী ফলস্বরূপ স্বর্গে বাস করার জন্য স্বর্গে স্থান পাওয়া যাবে। এরপরে তিনি বললেন, অনেক অধার্মিক ব্যক্তি আছে যারা কিছুই মানে না, তারাও যদি এই একাদশীর দিন শুধুমাত্র না খেয়ে দিনটি যাপন করেন তবে যমলোকে সে গেলেও তাকে যম যন্ত্রণা দেন না। সমস্ত কথা শোনার পরে ভীমসেন চিন্তায় পড়ে গেলেন। তিনি মহাবলী হয়েও কাঁপতে থাকলেন। তারপরে তিনি তখন বললেন, হে পিতামহ, সমস্ত একাদশী আমার ভাই মাতা দ্রৌপদী সবাই পালন করে এবং আমাকেও সমস্ত একাদশী পালন করার কথা বলে, কিন্তু আমার এই দুর্বিষহ খিদের জ্বালায় তা আমি করতে পারি না। তখন বেদব্যাস বললেন, যদি স্বর্গ দেবলোকে স্থান পেতে চাও তবে তোমার একাদশী ব্রত পালন করতে হবে আর উপবাসও করতে হবে। তখন ভীমসেন বললেন, উপবাস তো দূর, আমি এক বেলাও না খেয়ে থাকতে পারি না। আপনি তো সব কিছু জানেন। আমার উদরে বৃক নামে এক অগ্নি রয়েছে, আর এই বৃক অগ্নির জ্বালায় আমার ভোজন করতেই হয়। তাই প্রতিটি একাদশী পালনে আমি অপারগ। হে পিতামহ, এমন কি কিছু নেই যে বছরে একটি একাদশী পালন করে যাতে স্বর্গে যাওয়া যায়? তখন ব্যাসদেব বললেন, আছে। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষীয় একাদশী তিথিতে জলপান না করে সম্পূর্ণ উপবাস থেকে ব্রত পালন করবে। তুমি বছরে মাত্র এই একটা একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করো, আর একাদশীর দিন সূর্য উদয় থেকে পরদিন দ্বাদশীর সূর্যোদয় পর্যন্ত জলপান করবে না আর কোনো প্রকার কোনো খাদ্য গ্রহণ করবে না। তবে এর ফলস্বরূপ বালতি ফল লাভ হয়ে থাকে, আর সারা বছর যত অনাচারের পাপ তা এই একাদশীর ফলে নষ্ট হয়ে যায়।
তারপরে বেদব্যাস বললেন, হে ভীমসেন, যদি তুমি সারা বছরে সমস্ত একাদশী করতে নাও পারো, তবে এই একাদশী অবশ্যই কিন্তু করবে। এরপরে বললেন, আগামী কলিযুগে অনেক বিষয়ে দোষ থাকবে, আর তার থেকে মুক্ত হতে একাদশীর ব্রত অবশ্যই করা দরকার। এই কথা শোনার পরে ভীম ভারী খুশি হলেন। তারপরে তিনি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষীয় একাদশী খুবই নিষ্ঠার সঙ্গে পালন করে সূর্যোদয়ের পরে তিনি ভগবানের নিবেদন করা প্রসাদ গ্রহণ করলেন। আর এই কারণেই পরবর্তীকালে এই একাদশীর নাম পাণ্ডব একাদশী বা নির্জলা একাদশী বা ভীম একাদশী নামে পরিচিত হয়। তো শ্রোতা ভক্তরা, বোঝা গেল? যদি ভালো লাগে তবে একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।